তোমরা কি জানো যে ঈশানী কোথায় গেছে, মানে রক্ষিতা কোথায় গেছে? আর রক্ষিতাকে ইভেন্টে কেনই বা নিয়ে গেল না? সবার প্রশ্ন নিশ্চয়ই। একটা জিনিস দেখো, ইভেন্টে কিন্তু রক্ষিতাকেও মানে ইনভাইট করেছিল, তাহলে কেন গেল না? তাহলে ও পালালো কেন? বাড়ি থেকে অকারণে কেউ পালিয়ে যায় অটোমেটিক? হাস্যকর, পুরো হাস্যকর, বুঝেছো? তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলোর ভেতরে কিন্তু কিছু রাজ লুকিয়ে আছে, বুঝেছো? কিছু রাজ লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের এখানে বলছে না, কিন্তু আবার বলেও ফেলছে। কালকে পাঠা যিনি বলেছে যে ওর মা নাকি আচ্ছা, সবাই মাই বদমাশ হয়। তো ওর মা নাকি ওকে শাসন করেছে, কোনো কথা বলেছে, কোনো একটা কিছু বলেছে। অবভিয়াসলি প্রত্যেকটা মাই বলবে যে একটা বিবাহিত মেয়ে, যে মেয়ে ডিভোর্স হয়ে গেছে সেই হাজবেন্ডের সঙ্গে, তবুও সেই মেয়েটার সঙ্গে এখন আপাতত যে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে এবং তার সঙ্গে এক ঘরে, এক ছাদের নিচে, এক মশারির নিচে, এক বিছানায় কি করছে? সহবাস করছে, মানে থাকাথাকি করছে। তাহলে মানে তার আবার কোনো ডিভোর্সই হয়নি। তার কোনো ডিভোর্সই হয়নি। তার সঙ্গে থাকাথাকি করছে। আর বাড়ির গার্জেন সে যদি কিছু কথা বলে থাকে, তাহলে কি ভুল করেছে? সেই কথাটা কি ভুল বলেছে? যে তুমি বদমাইশি করছো, নোংরাপানা করছো, আর আমরা কিছু বলতে গেলেই তোমার মানে ছাকা লেগে যাচ্ছে। এটা তো উচিত নয়। এটা তো উচিত নয়। ব্যাপারটা এখানে বোঝার ব্যাপার আছে যে আজকে এই যে ঈশানী বাড়ি থেকে, মানে এই যে ডাইনি রক্ষিতা, রক্ত পিচাসিনী, তো রক্ত পিচাসিনী এখানে ওখানে মানে দৌড়ে বেড়াচ্ছে, তার সঙ্গে কি কথা নেই? অবশ্যই কথা আছে। বিস্কুট, বিস্কুট। তো কি বলবো, কি কালকে কিন্তু আমাকে একজন এই কথাটাকে বলেনি, যে কালকে আমাকে একজন আমার বোন বলতে পারো, বোনই, তো বোন বলেছে যে উম, এই বিস্কুট কি উকি মারছে, ওকে একটু কিছু বলতে দাও। হ্যাঁ, বলতে দেবো। বলতে দেবো, ওকে বলতে দেবো কি কি বক্তব্য আছে আমি বলতে দেবো। অবশ্য আজকে একটু ভাট বকেছে। হুম তো ভাট বকাটা আমার ভালো লেগেছে। কিছু কিছু কথা আমার সত্যিই ভালো লেগেছে তার। সত্যি কথা বলতে বললাম না, আমি নিজেকে নিজে বিক্রি করতে পারবো না কারোর কাছে। নিজেকে নিজে আমি বিক্রি করতে পারবো না। কেন বলছি? বললাম না, সিদ্ধারা সোজাই রয়েছে। তোর আমি কারোর যদি ভুল দেখি, অবশ্যই 100%-এর মধ্যে 100% সেই ভুলটাই আমি বলবো। ঠিক আছে? এই যে যেমন হচ্ছে রক্ষিতা যা করে বেড়াচ্ছে, যেই নোংরা মেয়েটা করে বেড়াচ্ছে, তোমরাই বলো তো এটা খুব ভালো করছে? খুব ভালো? তোমাদের কি মনে হয় এটা খুব ভালো হচ্ছে? কোনোদিনই না। ব্যাপারটা বোঝো এখানে। তো আমার বোনের অবশ্যই রিকোয়েস্টটা রাখবো। বিস্কুট, কিছু বলতে চাস? হ্যাঁ, বিস্কুট বলবে, পরে বলবে। বিস্কুটের বিস্কুটের কথা আজকে আমার ভালো লেগেছে। বিস্কুট, কথাটা ভালো লেগেছে না? বিস্কুট করছি, বিস্কুট করছি করছি ভালোবাসে। তো হচ্ছে মেন কথা হচ্ছে যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তার সঙ্গে কথা বলা হয়। হ্যাঁ, পাঠার সঙ্গে যে কথা বলা হয় না তা নয়, কিন্তু পাঠার সঙ্গে কথা বলা হয়। অথচ আর 4টে দিন বাকি আছে তার জন্মদিনের। সেই জন্মদিন পালন করবে নিজে নিজে। হ্যাঁ, কেননা জন্মটা ও আকাশ থেকে ধপ করে পড়েছিল, বুঝেছো? ওই জন্য নিজে নিজে জন্মদিন পালন করবে। হ্যাঁ, এতদিন যখনই বিপদে পড়ে, যখনই কোনো হচ্ছে মানে ইমোশনাল কিংবা কিছু হয়, মানে টুকামুকি, ওই ভালোবাসার সঙ্গে যখন টুকামুকি হয়, তখনই কিন্তু মার কাছে চলে যায়। তার আগে পর্যন্ত মাকে সে চোখের দেখাও দেখে না। কেন? এত পিকনিক, এত পুজো, এত কিছু সব মাম্মাম ধামধাম বিড়িমার সঙ্গে, সব কিছু বিড়িমার সঙ্গে হলো। যেই এই গয়নাটা বিক্রি করলো, আর তারপর থেকে ওদের ফ্যামিলিতে একটা ঝামেলা লেগে গেল। ভাবা যায়? মানে একটা ফ্যামিলিতে ঝামেলা লেগে গেল। তো এটাই হচ্ছে কথা। আর আজকের বিস্কুট, বিস্কুটের একটা কথা, দুটো কথা আমার খুবই ভালো লেগেছে। আমি বলবো, যেটা আমাকে নিয়ে বলছিস তুই, সত্যি কথা বলতে ওই যেটা নামটা দিয়েছিস সেটা আমি নই। যেটা তোর মা সেটাই। তো আমি বলবো না যে ওটা আমি, কারণ ওটা আমি নই। দেখেছিস আমার? দেখেছিস? দেখেছিস? মাই নেম ইজ না, 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 ইউর নেম ইজ, ওই যে। তো যাই হোক, ওটা বাদ দিলাম। তো কথাটা হচ্ছে যে একটা কথা ঠিক বলেছে, ওই যে ওই মেয়েগুলো যেটা গে টাইপের, হ্যাঁ, গে নাকি বলে ওকে, লেসবিয়ন, হ্যাঁ, গে লেসবিয়ন, এরা এদের সঙ্গে এরা সবসময় বিয়ে করছে, নিয়ে চলে যাচ্ছে। তখন ওদের কমেন্টের, মানে যখন ফেসবুকে আমরা ওইগুলো দেখি, ওদের কমেন্টের নিচে কি বাজে বাজে কমেন্ট! ও মাই গড! বলছে যে একে বিয়ে করে তো নিয়ে গেলি, কোথায় মানে ঢুকাবি? কত বাজে বাজে, জাস্ট এইটা বললাম আমি। আরো অনেক কমেন্ট আছে যেগুলো বাজে বাজে। আর এই যে এই মেয়েটা, এই মেয়েটা যার সঙ্গে এই যে পাগলিটা মিশছিল, অতীব জঘন্য মেয়ে। সত্যি কথা বলতে অতীব জঘন্য মেয়ে। কিন্তু এটা হচ্ছে বিস্কুটে বলেছিল যে ও ওর কলে আছে, অথচ ওই মেয়েটা ওর মাকে বলছে, মা আমাকে একটু ড্রিঙ্ক করে দাও তো, ওই ড্রিঙ্কটা দাও তো একটু বানিয়ে, প্যাকটা দাও তো। মানে এইরকম, ঠিক আছে? ওইগুলো রেকর্ডিংগুলো আছে আমাদের কাছে। তো এইরকম, তো ওদের সঙ্গে মিশামিশি এবং থাকাথাকি এইগুলো অ্যালাউ করাটা, আমি বলবো কাকিমারও ভুল হয়েছে এবং কাকুরও ভুল হয়েছে। হ্যাঁ, অ্যালাউ করাটা ঠিক নয় কিন্তু। এই যে এই জিনিসগুলো একটা, যদি নিজে আমি ভালো হই, তাহলে ভালোর সঙ্গে মিশামিশি করব। কখনোই এরকম ধরনের মানুষগুলোর সঙ্গে মিশামিশি করব না, যেই মানুষগুলোর কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নাই, শুধু নোংরা ছাড়া। তারা আবার আমাদের নামে লিখে যাচ্ছে যে সোমা, আমার নামটা ভুল, ঠিক আছে? আমার নামটা ভুল, ওখানে পুরোটাই ভুল লিখেছে। আমার ওই ডিটা আর এইচটা লিখলে হয় না,
পুরো বানানটা ভুল, পুরোটাই ভুল। যেহেতু যেটা ভুল সেটা ভুল। তো আমার নামটা লিখিনি। সোমা তো 4টে অক্ষরে, ওই জন্য সোমার নামটা লিখেছে। SOMA, সোমা। আর আমার নামটা অতীব কঠিন একটা মানে ওয়ার্ড, ঠিক আছে? যেহেতু ওইটা লিখতে ওর হিমশিম খেয়ে গেছে। আসলে বললাম না তার কাটা, তো বুদ্ধি না থাকলে কি করবে? তো সেটাই হচ্ছে কথা। আসি কমেন্ট। হ্যাঁ, কমেন্ট যে যার খুশি করতে পারে। কেননা একজন বলেছে, আমাদের সহ ক্রিয়েটার বলেছে, কে যেন একজন কমেন্ট করেছে তার জন্য ওর খুব ফেটেছে। ও মাই গড! বলছি সহ ক্রিয়েটার, তোমাকে বলি, তুমি আমাকে বলেছিলে ওই নুনুজাকে নিয়ে একটু দিতে। তো আমি একটু জানোই আমি কিন্তু আমার ভাষাটা ঠিক অন্যরকম, ঠিক আছে? সেই ভাষাতে তুমি আমাকে একদিন বলেছিলে যে একটু দাও তো ওকে আচ্ছা করে, আমি পারছি না ওকে নিয়ে। তো আমি কিন্তু তখন তোমাকে তোমার হয়ে একটা ভিডিও নামিয়েছিলাম, ঠিক আছে? অবশ্যই তুমি যাকেই বলতে আমার একটা ইয়ে হয়ে গেছিল, তুমি যাকেই বলতে কি না আমি একটু বিবেচনা করেই বলতাম। কেননা দেখো, শত্রু তো আমার নই ওরা, ঠিক আছে? শত্রু কেউ এখানে, কারো শত্রু কেউই নয়, কিন্তু ওই তো বললাম যে কোনো না কোনো কারণ না কারোর দ্বারা শত্রু হয়ে যায়। তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, আজকে আমরা কিছু গালাগালি দিয়েছি, সেটা তোমার মাইন্ডে লেগেছে, তখন কিন্তু তুমিও কিন্তু হাতে তালি মারতে, তুমিও কিন্তু চুমু দিতে, তুমিও কিন্তু হচ্ছে বেস্ট অফ লাক দিতে, ঠিক আছে? তো সেই জন্য সেটা নিয়ে কিন্তু মানে ভিডিও নেমে গেল, এটা কিন্তু মানা যায় না। ভিডিও নেমে যাচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে জাস্ট একটা কমেন্টের থ্রুতে, না না না, এটা মানা যাচ্ছে না। আর আমি তো বলবোই ভাই, আমি ন্যায্য ন্যায্য, আমি যেখানে খারাপ দেখবো অবশ্যই বলবো। এই জিনিসটা কিন্তু আমারও খারাপ লেগেছিল, এবং আমি যাদের ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড জঘন্য জিনিস, কাদের সঙ্গে বলছে একে, মানে ও যার সঙ্গে মিশাতে ওই ছোটবেলাকার বন্ধু, এটা কিন্তু সবাই বলেছিল, ওর যতগুলো আছে না সবাই বলেছিল ছোটবেলাকার বন্ধু। ঠিক আছে, চলো, একটা ছোটবেলাকার বন্ধু যদি নোংরা কাজ করে, প্রস্টিটিউট হয়ে যায়, কিংবা কোনো নোংরা জিনিসের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু ওই ছোটবেলাকার বন্ধুটাকেও আমরা কিন্তু ইগনোর করে চলবো, তাই কি নয়? অবশ্যই তাকে, সেখানে কিন্তু মান সম্মানের অনেক ভয় আছে। তো সেই জন্যই আর কি সবসময় ভেবে চিন্তে কাজ করা ভালো, তাই তো নয়? এটাই হচ্ছে কথা। তো আমার সত্যি কথা বলতে, ন্যায় যেখানে সেখানে আমি বলতে একটুকুনো ভাবিয়ে না। সত্যি কথা, আমি সিট দ্বারা বেঁচে দিইনি, আমার মান সম্মান আমি বেঁচে দিইনি যে আমাকে কারোর দালালি খাটতে হবে, কারোর দালালি পানা করতে হবে, তার দোষ গুণ সবকিছু আমাকে ঢেকে তারপর কথা বলতে হবে। আমি সেটা নই। তাই জন্য আমার নামটা লিখেছে ওই পাগলি মেন্টাল। আসলে পুরোই তো মেন্টাল। একবার না 100 বার হাত কাটতে যায়, তারপরে মরতে যায়, তারপরে কুচবি করে, ঠিক আছে? কুচবি করে। এবার হচ্ছে পুলিশ প্রশাসন এই ব্যাকগ্রাউন্ডগুলো না দেখেই তুই নামটা লিখে দিলি। আমি আজকে একটা কমেন্ট, মানে কমিউনিটি পোস্টে আমি যদি কারোর নামগুলো লিখে রাখি, এবং আর একটা জিনিস হচ্ছে আমার মোবাইলে যেগুলো প্রুফগুলো আছে, এই কথাটাও যদি বলে রাখি, তাহলে কি হবে? তাদেরই দোষ হবে, চেক করবে না, কোনো কিছু চেক করবে না। আসলে মোবাইলেও চেক করবে, এবং আমরা কি করছি না করছি এগুলো চেক করবে। আসলে পেটে যদি বিদ্যা থাকে না, তাহলে কিন্তু বুদ্ধিটাও বেরোয়, ঠিক আছে? পেটে যদি বিদ্যা থাকে একটু বুদ্ধিটাও বেরোয়। হ্যাঁ, আর আসলে কি বলতো, সারাদিন ওই মোবাইল নিয়ে নাচাগানা করলেই যে একবারে বিশাল সেলিব্রিটি হওয়া যায় তা নয়, কিন্তু একটু বুদ্ধিটাও রাখতে হয় যে কোন প্রসঙ্গে তারা আজ পর্যন্ত কোনো কথা বলেছে কিনা দেখবে না। সমাধরিত্রী করে দিল, সমাধরিত্রী সবকিছু করে দিচ্ছে। আর যাদের সঙ্গে মিশামিশি করছে তারাই তো লম্পট, কুলাঙ্গার, জানোয়ার, ছোট লোক। হ্যাঁ, কেউ গে, কেউ লেসবিয়ান, তাদের সঙ্গে মিশামিশি করছে, তারা খুব ভালো, এবং ব্যাকগ্রাউন্ডটা সেটাই চেক করবে। সত্যিই জঘন্য লাগে জিনিসগুলো দেখতে, সত্যিই খুব জঘন্য লাগে। এটা কিন্তু বিস্কুট ঠিক বলেছে, রাইট কথা বলেছে, ঠিক আছে? যে আমি যদি মরি, আমিও তাই, আমি যদি মরি সবগুলোকে একবারে গুছিয়ে নিয়ে বসবো, দিয়ে তারপর মানে একবার কাছে কাজ করেছি, নেক্সট বার নয়, একবার কাজ করে আমার ওপরে এই ব্লেম চাপিয়ে দিচ্ছিল না, এইবার পুরো পারফেক্ট ভাবে কাজটা করবো না, পুরো গুছিয়ে নিয়ে বসবো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো সেই মানে আমি সত্যি কথা বলতে, আমি কারোর পিছনে আগে লাগতে যাই না। কেউ যদি আমার পেছনে লাগে, তার পিছনে আমি লাগতে যাই। দেখো, কন্টেন্ট ভাই কন্টেন্ট, আমি যখন কন্টেন্ট বানাতাম তখন কিন্তু এই পাঠাকেও ধুতে ছাড়িনি, কিন্তু পাঠা যখন আমার কিছু জিনিস এই যে এখানে না উলঙ্গ করে দিয়েছিল, ঠিক আছে? আমি বস্ত্র পরে আছি, আমার উপরে ছবি চাপানো হয়েছিল অশ্লীল ভাবে, কিন্তু যেই ওই মানে উলঙ্গ ছবিগুলো যখন ওর মায়ের দেখলো, তখন কিন্তু ও ঠিক পাল্টি খেয়ে গেল। ঠিক যারা করেছিল তাদের সঙ্গে হাতে হাত মিলালো, চলো হাতে হাত মিলাই। তারা করেছিল তার সঙ্গে আমার, এমনকি আমি এটাও শুনেছি এই পাগলিটাও একদিন আমার অশ্লীল ছবি বার করেছিল। তো আমি একটাই এটা বলেছিল, কিন্তু এটা বলেছিল, আমি শিওর নয় যে ওই করেছে না, কিন্তু এটা বলেছিল, একজন বলেছিল। তা আমি কিন্তু শিওর নই, যেটা শিওর নয় সেটা শিওর নয়। আর সেই জন্য তাকে আমি অনেক বাজে বাজে কথা বলেছিলাম। এটা অ্যাকসেপ্ট করবো 100%, এটা অ্যাকসেপ্ট করবো যে তাকে আমি কিন্তু বাজে বাজে কথা বলেছিলাম। এখন যখন আমি ভালো কথা বলছি, এখন যখন আমি ওর ফরে হয়ে কথা বলি, কিংবা ওকে নিয়ে আমি কোনো সময় বলি না, ওকে নিয়ে তো বলি না। হ্যাঁ, ছবিটা 2-1টা জায়গায় লাগিয়েছিলাম, কিন্তু তাও আমি মুখটা ঢেকে দিয়েছি, ঠিক আছে? ও স্ট্রাইক মারবে করে, মানে খুব মানে স্পেশাল মানুষ তো, তাই স্ট্রাইক মারবে, নিজে নচ্ছাপানা করে বেড়াবে, তখন কেউ মানে দেখবে না। আর যেটা বললেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই ও তখন মানে ঝাল লেগে যায়, বুঝেছো? এটাই হচ্ছে কথা। তো তুমি যখন করবে তোমাকে নিয়ে তো বলবেই, সাধারণ এটা কথাটা। দেখো, আজকে টিনা এবং সন্দীপ
মানে টিনা আর ফন্দীপ যাকে বলে, আজকে ফন্দীপ কি করছে, তার দিদির সঙ্গে, দিদি তো না অ্যাকচুয়ালি ওর একটা রক্ষিতা টাইপের, ওই রক্ষিতার সঙ্গে যেভাবে নোংরাপানা করে বেড়াচ্ছে, তুমি হ্যাঁ তুমি বিয়ে করবে না, করবে না, তুমি বিয়ে করবে না, তুমি বিয়ে করবে না ফন্দীপ, করবে না, তোমাকে তো করতেই হবে। এখন তোমাদের টার্গেট হচ্ছে, তোমাদের তোমাদের টার্গেট হচ্ছে তোমার ওই কিষাণু মানে ঈশানু নাকি ওই কানুকে তোমরা ভালো করে মানুষ করবে, তাই তো? ও তোমাদের বলছিলে তাই যে আমাদের টার্গেট হচ্ছে কিষাণুকে এখন ভালো একটা জীবন দান দেওয়ার। আর তোমরা কোথায় দেখলে যে টিনা তার হচ্ছে লাভারের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে? তোমরাই ফষ্টি নষ্টি করে বেড়াও, একবার তারাপীঠ, একবার জগন্নাথ, সব জায়গাতে, কফি শপে, সব জায়গাতে পিঠাপুলি, তাই না? এখন তো তোমার গুরুদশা চলছে, তবুও কিন্তু তুমি এরকম নোংরামি কাজগুলো করছো, যেটা কিনা করতেই নেই। এই যে সমালোচনাটা না করতেই নেই, এই 13টা দিন কিংবা কেউ 11টা দিন পালে, এটা কিন্তু করতেই নেই। তো এই 11টা দিনও মুখ বন্ধ থাকছে না। এই তোমাকে দেখছি আর আরেকজনকে দেখছি, শ্বশুর মারা গেছে তাও মোবাইলের সামনে বসে ভজকীর্তন গাইছে, লোকের সমালোচনা করছে। ভাই বুঝবি, এরা ভগবান, এদেরকে যে কি করবে তার নাই ঠিক। তো কথা হচ্ছে এইরকমই। আবার দেখছি একেও তাই, শাশুড়ি মরে গেছে তাও বসে বসে ভজকীর্তন গাইছে, লোকের সমালোচনা। হ্যাঁ লোকের কি হচ্ছে, খারাপ হবে, এই হবে, ওই হবে। তুই অভিশাপ দিয়ে আর কে রে পুগলি? এই পুগলি, তুই অভিশাপ দিয়ে আর কে? তোর ওর খারাপ হবে কি ওর ভালো হবে? তুই এতদিন নিশ্চয়ই ওর ঘরটা মানে জোড়া লাগিয়ে দিসনি, ভেঙে দিয়েছিস আরো, তাহলে তুই অভিশাপ দিয়ে আর কে? তোর অভিশাপে ওর কিচ্ছু হবে না, বুঝেছিস? যেটা হবার সেটা ভগবান করবে, আর সেটা ভালোই হবে। কেননা ওই রকম দুশ্চরিত্র শাশুড়ি আর ওই রকম দুশ্চরিত্র বরের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো। তুই তুই তো নিজের বর, তোর ওই 90% ড্যামেজ ওই বরটাকে নিয়ে যেভাবে তুই থাকিস, সেটা কি ভালো থাকতে পারিস? জাস্ট উপলক্ষ মাত্র, যার দ্বারা তুই সিঁদুরটা স্মৃতিতে উঠিয়েছিলি, উপলক্ষ মাত্র, উপলক্ষ মাত্র, তাছাড়া কিছু না কিন্তু বন্ধুরা, এটুকু মাথায় রাখবে, কিন্তু মনেও রাখবে, ও জাস্ট উপলক্ষ যে ওই কুবদা ওকে সিঁদুর পরিয়েছিল, তাছাড়া ওর সম্পর্ক কিন্তু আলাদা লালবাগে। ওর লালবাগে আসতে হয় প্রতি মাসে 4 দিন, তাই না? ওটাতেই তো ইনকাম তার, ওটাতেই তো ইনকাম। এখন তো বেরোতে পারছে না, বললাম না, এখন ওই ফন্দীপের কাছে সময় দিচ্ছে, ফন্দীপ এসে ওর বাড়িতে সময় দিয়ে যাচ্ছে, ওদের না দেখলে, না কথা বললে, না হচ্ছে রোম্যান্স করলে চলে না, বুঝেছো? বললে হবে না ভাই, কারোর এখানে কেচ্ছা পুরো সামনেখানে, আর কারোর একটু আড়ালে হলেও আছে, একটু আড়ালে হলেও আছে। যেই মানুষের ওই ছোট কচ্ছি নাগরগুলোকে খুব শখ, তার আবার হচ্ছে কেমন হবে বলো? ওর তো সবার মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা, তাহলে সেই মানুষ আবার কি করে হচ্ছে ভাই বানাতে পারে? ওই ভাই কথাটা জানে, ভাই কাকে বলে ও জানে? ওর কাছে নিজের শাশুড়ি মাটাই তো কোনোদিন দেখেও নি, আবার লোকের সমালোচনা করে, লোককে বলে ওর নিজের শাশুড়ি মাকেই কোনোদিন দেখেনি, তাহলে আবার লোককে কি করে বলে বলো? মানে আমি ভেবেও পাই না যে কি করে বলিস তুই সংসার করছিস একজনের সঙ্গে আর থাকছিস আর একজনের সঙ্গে, আর তারা আবার এখানে বড় বড় বাতেলা কি করে মারে, আমি ভেবে পাই না কিন্তু। সত্যি মানে ভাবার বাইরে, ভাবার বাইরে ভাই। একটা ডিমে দুটো বিচি কি করে হয় সেটাই হচ্ছে ব্যাপার। সেই কোন স্টেশনে দেখায়, রানাঘাট না কোথায়, তো সেই রকম, বুঝেছো? তো সেটা যেটা বলে সেটাই বললাম, খারাপ মাইন্ডে নিও না কিন্তু কেউ, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আজকে পতিতা যেটা করছে, যেই নোংরামিটা করছে, সেটা আমি জাস্ট চোখ খুলে দিলাম একটু, যে বাংলাদেশের গ্রুপে ওর টাকা লেনদেন চলছে। হ্যাঁ, এখন ঈশানুর ভবিষ্যৎ করে দেবে ফুগলি আর ফন্দি, বুঝেছো? ঈশানুর ভবিষ্যৎ করবে ওরা। পরবর্তীকালে গিয়ে বলবে দাদা, ও পিচুমণি আর বাবা, পিচিমণি আর বাবা, পিচিমণি তলায় তলায় ওই কলাতে নমস্কার করে আসে, বুঝেছো? হ্যাঁ গো, ফন্দীপের কলাতে প্রতিদিন তেল মালিশ আর নমস্কার প্রতিদিন করতে হয়, কেননা ফন্দীপের না হলে তো চলবে না, এখন তার কারো নিমকি চেপে ধরতে পারছে না, তাই না? আর ওর মা তো কাউকে গাল দিতে পারছে না। কি অতীব জঘন্য, সত্যি অতীব জঘন্য, নোংরা। আসলে নিজের মেয়েকেই তো ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে আবার কি পরের মেয়ে, তাই না? কোনোদিনও সম্মান দিতে পারবে না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক বড় হয়ে গেল ভিডিওটা। হ্যাঁ, অনেক কিছু বলারও বাকি থেকে গেল, যেগুলো বলবো আমি নেক্সট ভিডিওতে, ঠিক আছে? অনেক কিছু বাকি থেকে গেল, যেইগুলো সত্যি আমি সেইগুলো বলতে বললাম না, সিটটারা কারোর কাছে বেচিনি, ঠিক আছে? সিটটারা কারোর কাছে বেচিনি। আর আরেকটা কথা হচ্ছে, তুই যেটা বলবি বুঝে শুনে বলবি, আমি যেটা বলবো সেটা আমি বুঝে শুনেই বলবো। পায়ে পা বা দিয়ে ঝড়গা করতে আসলি না, কেমন করে টিপে ধরতে হয় আমি জানি, টেকনিকটাও জানি, অনেক পুরনো বললি না, ওই জন্যই বললাম, ঠিক আছে? সত্যি কথা, যেটা সত্যি সেটা সত্যি। আজকে এতদিনে তুই একটা কথা বললিস, ভালো কথা, যে ওই ফ্যামিলির সঙ্গে, ওই ছেলেগুলোর সঙ্গে কিংবা ওই মেয়েটার সঙ্গে মিশতো, এমনকি পুলিশ কেস হয়েছিল, এখন এমনকি অনেক কিছু হয়েছিল, যেগুলো অতীব নোংরা লাগছিল, অতীব জঘন্য লাগছিল। এমনকি সবাই আমাকে ইনস্টাগ্রাম হোক, সবাই বলেছে, সবাই আমাদের যারা দাদারা আছে তারাও বলেছে আমাকে যে এই নোংরা একটা মেয়ের সঙ্গে ছি 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 বলবে, কিন্তু সেও তো একটা কিছু না। থাক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই এই মিটাপে কে কে গেছিলি? মিটাপে বলবি না? মিটাপে
আসলে মিট আপে গেছিল, ইনভাইট দুজনারই ছিল, কিন্তু ওর ফ্যামিলিগত সমস্যার জন্য যেতে পারেনি ঈশানী, বুঝেছো? মিট আপে গেছিল ঠিকই, কিন্তু একজনা গেছিল, দুজনা নয়। এখন ও আছে ওই ইয়া বিয়া দিয়া না কি আছে, ওদের বাড়িতে আছে, বুঝেছো? ওই দিয়া প্রদীপ না কি আছে, ওই তাদের বাড়িতে এখন গুল্লু 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 করছে। তোমরা তো জানোই এরা হচ্ছে ছাপড়ি। এরা কি করে বলতো, 2 দিন অন্তর অন্তর বাড়ি থেকে বেরিয়ে যায়। কেননা ওই তো বললাম না, পেট থেকে বেরিয়ে 10 বছর কাটানোর পরে তারপরে মোবাইলটা ধরে দিয়ে বলেছে, যা গিয়ে রিলস বানা, যা যা, পড়াশোনা করতে হবে না, যা গিয়ে রিলস বানা, রিলস বানিয়ে ইনকাম করবি, নাচাবি, গাইবি, খাবি, এইগুলোতে আরো পয়সা চলে আসবে। এটাই তো চাইছিল অবাধ্য সন্তান যাকে বলে, মা বাবার অবাধ্য সন্তান, সত্যি খুব জঘন্য। আমরা কি বলতো, ওই মানুষ করার জন্য মানুষ করি, কিন্তু তারপরে যে এরকম বিয়ার হবে, এটা মা বাবারও দোষ আছে। এটা মা বাবার যদি দোষ না থাকতো, তাহলে এইরকম কুচ্ছিরি কুলক্ষণী হতো না, বুঝেছো? কুলক্ষণী হতো না, সংসারে একটার সঙ্গে হলেও একটার সঙ্গেই থাকতো। এটা কি বলতো, এই যে মা বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, খবরদার বেরোবি না, এই কথাটা বলতে পারে না। আসলে আগে শাসন করেনি, এখন কি করে শাসন করবে, সেটাই হচ্ছে কথা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি কাউকে কিন্তু নোংরা ভাষা বলিনি, সে অনেক নোংরা ভাষা শুনেছে, সোশ্যাল মিডিয়ায় অনেক নোংরা ভাষা শুনেছে। আর যদি কল রেকর্ডিংয়ে থাকে, তাতে আবার কি, নোংরা ভাষা যার সঙ্গে আমার কথাই হয়নি, তার আবার নোংরা ভাষার কি আছে, তাই না? ফাঁসানোর চেষ্টা করলেও পারা যাবে না, সব দিক থেকে তুই ফেসে যাবি, বুঝেছিস পাগল? চলো, টাটা।